بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে দুইটা জিনিসের দুইটা অধ্যায়ের যে কোনো একটাকে ভালোভাবে বেছে নেওয়ার জন্য ইস্তেখারা করতে হয়। তো উনি শুনতে চাচ্ছেন মূলত ইস্তেখারার নিয়মটা কি। যদি আপনার কাছে কোনো সালাত শিক্ষা, সালাতুর রাসূল এ ধরনের কোনো বই থাকে, তাহলে সেই বই থেকে যদি আপনি দেখে দেখে আপনি নিয়মটা শিখেন তাহলে মনে থাকবে। আর আমি যেটা বলবো এটা তো মনে থাকবে না, এটা এখন শুনবেন, বিকেলে ভুলে যাবেন। এটা যেটা করতে হবে তা হলো ঘুমানোর পূর্বে, রাত্রে, সাধারণত রাত্রের কথা বলা হয়েছে, যদিও এটা দিনেও করা যাবে, এটাও মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন। এক কথা, দিনে এবং রাতে কেউ পার্থক্য করেননি, তবে এটা রাত্রেরই ঘটনা। রাত্রে ঘুমানোর আগে অজু করে এক্সট্রা, মানে এক্সট্রা একটা সময় অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায়, নর্মালি সালাত আদায় করতে হবে। আপনি সালাতটা যেভাবে ইচ্ছা সেভাবে আদায় করবেন, মানে যে কোনো সূরা দিয়ে। আপনি অনেক সময় নিয়ে পড়বেন সেটাও পারবেন, অথবা নর্মালি যে সময় লাগে আপনার 2 রাকাত সালাত আদায় করতে সেভাবে সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে শেষ করে দিলেন, শেষ করে একবারে অর্থাৎ সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আনতা আ'লামু। যাই হোক, একটা দোয়া আছে, লম্বা দোয়া, আমরা আমাদের মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। তো এই দোয়াটা আপনি পড়বেন। এই দোয়াটা পড়ার মধ্যে ওখানে আমি যদি নিয়মটা বলে দিই, সেজন্য বললাম যে আসলে আপনাকে এই জিনিসটা আগে জানতে হবে একটা বই রেখে। তো সে ওখানে একটা কথা আছে যে ইন কুনতা তা'লামু ফি হাযাল আমর শার আও খায়র, এরকম একটা কথা আছে। তো ফি হাযাল আমর, এখানে আপনি আপনার উদ্দেশ্যটা লাগাতে পারবেন, আপনি আপনার কথাটা বলতে পারবেন। ধরে নিন একটা বৈবাহিক অবস্থায় যে আমি একটা মেয়েকে বিয়ে করব, তামান্নাকে বিয়ে করব, আয়েশাকে বিয়ে করব। তো তখন আপনি সরাসরি ওখানে লাগাতে পারবেন কথাটা, যে আয়েশা, যে ইন কুনতা খায়রান লি ফি মাআশি ও ফি দীনি, যদি এই আয়েশাকে বিয়ে করা আমার দুনিয়া এবং দিনের জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি মানে ব্যবস্থা করে দাও এবং এতে তুমি বরকত দাও। আর যদি এটা আমার জন্য অকল্যাণ হয়, তাহলে তুমি তাকে আমার থেকে দূরে সরিয়ে দাও এবং তার থেকেও আমাকে দূরে রাখো। দুইটা কথা। অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন, যে কোনো একটা কিছু, তাহলে ব্যবসা আমি করতে চাচ্ছি, ওই ব্যবসার নাম বলতে পারবেন আপনি, ওখানে নিয়মটা সুন্দরভাবে লেখা আছে যে এই জায়গাতে। কিন্তু আমি আপনাকে কিভাবে বলবো যে এই জায়গাতে আপনি যেহেতু নাম বলতে পারবেন, সো আপনি চেষ্টা করে দেখেন যে বই কালেকশন করতে পারেন কিনা। আর আমি যেটা বললাম সেভাবেও আপনি করতে পারবেন। আবার বলি, 2 রাকাত সালাত আদায় করবেন ঘুমানোর পূর্বে। সালাত আদায় করার পরে সালাম ফিরলেন, ফেরার পরে আপনি সরাসরি এবার, যেহেতু এই দোয়াটা আপনার যদি মুখস্থ না থাকে তাহলে আপনি দেখেও পড়তে পারবেন। দেখে পড়ে মনে মনে ওই জিনিসটা রেখে আপনি সরাসরি অন্য কোনো কাজে হাত না দিয়ে সরাসরি ঘুমিয়ে যাবেন ডান কাতে, সরাসরি ঘুমিয়ে যাবেন ডান কাতে। এখানে আর মাঝখানে কোনো কাজকর্ম রাখবেন না। এরপরে আপনি স্বপ্নে হয়তো বা দেখবেন। এটা মূলত একদিনই করার নিয়ম, তবে এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা আপনি 1 থেকে 3 দিন পর্যন্ত করতে পারেন। এরপরেও যদি আপনি কোনো রেজাল্ট না পান, তা এক কথা, আপনি স্বপ্নের উপরে বা আপনার মানসিকতার উপরে সিদ্ধান্ত নেবেন। আমি সিদ্ধান্তদাতা না। আপনার ওই অবস্থার উপরে, আপনার স্বপ্নে কিছু দেখার উপরে আপনি নিজেকে বিবেচনা করবেন, অথবা স্বপ্নে কি দেখেছেন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন। এভাবে না, কোনো আলেমের কাছে গিয়ে বলবেন যে আমি এই ধরনের স্বপ্ন দেখলাম, অথবা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই আর কি। এক ভাই স্বপ্নে দেখে আমাকে না, সরাসরি বলতেছেন আর কি ওখানে, যে আমি দেখলাম যে একটা মেয়েকে দেখে এসে বলতেছে মেয়েকে বিয়ে করা যাবে কিনা। সে ইস্তেখারা করেছে, কিন্তু সে রাত্রে স্বপ্নে দেখেছে যে আমি দেখলাম যে সে আমার আব্বা আম্মাকে মানে ভাত তুলে খাওয়াচ্ছে, অর্থাৎ ভাত বেড়ে দিয়েছে, সে ভাত খাওয়াচ্ছে। তো এটা একটা পজিটিভ দিক হয়ে গেল এরকম। অথবা আরও কোনো ভালো দিক আছে, সেগুলো দেখে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অথবা আপনি অন্যটা দেখতে পাচ্ছেন, তার বিপরীতটা দেখতে পাচ্ছেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, এখানে আমার যাওয়া উচিত না।